মোগরাপাড়া চৌরাস্তা নেয় কাককেটে যে রোডটা আছে বাদাবিগুঞ্জ পর্যন্ত এই রোডে কোনো গাড়ি রাখতে পারবে না। গণমানুষের ভোগান্তি কমাতে এবার কঠোর অবস্থানে নারায়ণগঞ্জ ৩-এর সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান। সোনারগাঁয়ের প্রাণকেন্দ্র মোগরাপাড়া চৌরাস্তায় দীর্ঘদিনের যানজট নিরসনে ফুটপাত ও সরাসরি জায়গা দখলমুক্ত করতে প্রশাসনকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে সশরীরে পরিদর্শনে গিয়ে তিনি দেখতে পান সরকারি জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে বাস স্ট্যান্ড, কাঁচাবাজার ও বিভিন্ন অবৈধ স্থাপনা। ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। পরিদর্শন শেষে জনাব আজহারুল ইসলাম মান্নান বলেন, আমি আগের কেউ কি করেছেন তা বলতে চাই না। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। জনগণের দুর্ভোগ লাঘবই আমার প্রথম দায়িত্ব। ঈদ উল ফিতরকে সামনে রেখে মানুষের চলাচলে যেন কোনো ভোগান্তি না হয় সেজন্য নিজে তদারকি করবেন বলেও জানান তিনি। মোগরাপাড়া চৌরাস্তা নেয় কাককেটে যে রোডটা আছে বাদাবিগুঞ্জ পর্যন্ত এই রোডে কোনো গাড়ি রাখতে পারবে না। যদি কেউ গাড়ি রাখে তারা সরকারি লোক আছে, মোবিল কোড করবো, তারা জরিমানা করবো। উপজেলা প্রশাসন, সওজ বিভাগ ও থানা পুলিশের সমন্বয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদের আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে দৃশ্যমান ব্যবস্থা নিতে বলা হয়েছে সংশ্লিষ্টদের। এমপি জনাব আজহারুল ইসলাম মান্নান সতর্ক করে বলেন, অসহায় মানুষের কাছ থেকে অর্থ আদায় করে পুনরায় অবৈধ দখলের চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মোগরাপাড়া চৌরাস্তায় এই অভিযান জনদুর্ভোগ লাঘবে নতুন বার্তা দিচ্ছে।